গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা আর বাচ্চাদের ঘরের ভেতর আটকে রেখেছে। এরপর রাঙার মাকে নিয়ে যায় বাইরে। এরপর সেই গুন্ডাটা বলছে এই বুড়িটাকে মেরে দেবো। ওইদিকে দেখা যাবে রাঙা বারবার করে চিৎকার করে বলছে, না, আমার মায়ের কোনো ক্ষতি তোরা করবি না, আমার মায়ের কোনো ক্ষতি করবি না, আমার মাকে ছেড়ে দে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের রেস্কিউ টিম চলে আসবে আর তোদের অবস্থা ভয়াবহ করে ছাড়বে। এই কথা শুনে গুন্ডাটা এসে বলছে, এই শোন, একদম চুপ করে থাক। তোদের রেস্কিউ টিম আসার আগেই তোদেরকে আমরা খতম করে ফেলবো। আর শোন, তুই ওখানে আছিস, চুপ করে থাক। তোদের মায়েরকে বল আমাদের ফর্মুলাটা দিয়ে দিলেই আমরা এখান থেকে চলে যাব, কারো কোনো ক্ষতি করব না। কথা শুনেই দেখা যাবে রাঙার মা বলছে, না, কিছুতেই না। এরপর গুন্ডাটা এসে বলছে, ভালোই ভালোই বলছি, এখনো দিয়ে দে ফর্মুলাটা। তোদের এই ফর্মুলাটা আমরা আমাদের দেশে নিয়ে অনেক কড়া দামে বিক্রি করব আর তারপর অনেক লাভবান হব। যদি ফর্মুলাটা না দিস তাহলে মেরেই ফেলবো। এই কথা শুনে দেখা যাবে রাঙার মা বলছে, না, আমাদের কোনো ক্ষতি তোরা করতে পারবি না, আর যদি আমাদের মেরেও ফেলিস আমাকে মেরে ফেল, আমি কিছুতেই তোকে এই ফর্মুলাটা দেব না। শুধু আমার মেয়ে আর বাচ্চাদের ছেড়ে দে, আমাকে যা খুশি তাই কর, কিন্তু আমি ফর্মুলা দেব না। এই কথা শুনেই দেখা যাবে সেই গুন্ডাগুলো বলছে, বাবা, ভালোই তো। আমার তো আগেই বোঝা উচিত ছিল যে এরা জঙ্গলে থাকতে থাকতে সকাল-রাত সবকিছু ভুলে গিয়েছে, তাই এখন একে মারলে কোনো ক্ষতিই হবে না। আর রাঙামতি তীরন্দাজ, সেও তো লড়াকু, তাই সেও ভয় পাচ্ছে না। ওই বাচ্চাদের নিয়ে আয়, বাচ্চাদেরকে আগে মারি। এই কথা শুনেই দেখা যাবে রাঙা আর বাচ্চারা ভীষণ ভয় পেতে থাকে। এইদিকে রাঙার মা বলতে থাকে, না, কারো কোনো ক্ষতি তোরা করবি না, আমার নাতি নাতনির আর আমার মেয়ের কোনো ক্ষতি করবি না। এরপর সেই গুন্ডাটা বলছে, তাহলে দিয়ে দে, ফর্মুলাটা দিয়ে দে। কিন্তু রাঙার মা কিছুতে ফর্মুলাটা দিবে না। ওইদিকে দেখা যাবে গুন্ডাগুলো বাচ্চাদের নিয়ে আসতে যায়। রাঙা বারবার করে তাদের আটকানোর চেষ্টা করে, বলছে, না, বাচ্চাদের কোথাও নিয়ে যাবি না, প্রয়োজন হলে আমার ক্ষতি কর, আমাকে মেরে ফেল, কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি করবি না। এরপর গুন্ডাগুলো বলছে, এখন বাড়াবাড়ি করলে এখনই গুলি চালিয়ে দেব। এদিকে বুমঝুম আর পিহু তো ভীষণ ভয় পেতে থাকে। ওইদিকে রাঙার কিছুই বলতে পারে না। গুন্ডাগুলো নিয়ে যায় বাচ্চাদের। ওইদিকে দেখা যাবে সেই গুন্ডাদের লিডার বলছে, এখনো সময় আছে, ভালোই ভালোই বলছি বুড়ি, দিয়ে দে, না হলে কিন্তু বাচ্চাদের মেরে ফেলবো। এরপর রাঙার মা বলছে, না, বাচ্চাদের কোনো ক্ষতি তোরা করবি না। ওইদিকে দেখা যাবে রাঙা চিৎকার করে বলছে, মা, মা, ওদের কথা শোন, ওদের ফর্মুলাটা দিয়ে দে না, আমাদের বাচ্চাদের বাঁচাতে হবে। বাচ্চাদের না বাঁচালে কি করে হবে বলতো? এখন আমাদের প্রাণ বাঁচানোর জন্য ফর্মুলাটা দিয়ে দে মা। কেন জেদ করছিস বলতো? ওরা যা চাইছে দিয়ে দে না। এরপর রাঙার মা বলছে, তুই বুঝতে চাইছিস না কেন? এই ফর্মুলাটা যদি আমি এখন ওদেরকে দিয়ে দিই তাহলে আমাদের গ্রামের লোকজন আর পৃথিবীর লোকজনকে আমরা বাঁচাতে পারবো না। ওদেরকে কি করে আমরা এই ফর্মুলাটা দিয়ে দেই? যদি ওরা ভালো নিয়তে, ভালো বুঝে ওরা আমাদের কাছে চাইতো, ভালোর জন্য চাইতো, তাহলে আমি দিয়ে দিতাম, কিন্তু ওদের উদ্দেশ্য ভালো না, ওদের উদ্দেশ্য খারাপ, এই কারণে আমি ফর্মুলাটা ওদের হাতে তুলে দেব না। ওইদিকে দেখা যাবে গুন্ডাগুলো বলছে, তাহলে আর কি, তোদেরকে মেরেই ফেলি, আগে বাচ্চাদের মারি। এই কথা শুনে রাঙা হাত জোর করে সবাইকে বলছে, তোদের সামনে হাত জোর করে বলছি, তোরা আমাদের ক্ষতি কর, আমাদের দুজনকে মেরে ফেল, কিন্তু বাচ্চাগুলোকে ছেড়ে দে। এরপর গুন্ডাগুলো বলছে, না, না, এত কথায় কাজ হবে না, এখন তোদেরকে মরতেই হবে, যদি মরতে না চাস ফর্মুলাটা দিয়ে দে। এরপর রাঙার মা বলছে, শোন, আমি ফর্মুলাটা এখনো বানাইনি, তবে আমি চেষ্টা করছি বানানোর জন্য, কিন্তু তোরা যদি এখন এভাবে আমাদের উপর জোর জবরদস্তি করিস তাহলে তো ফর্মুলাটা কিছুতেই বানাতে পারবো না। কথা শুনে গুন্ডাগুলো বলছে, ঠিক আছে, তাহলে মর। ওইদিকে দেখা যাবে রাঙা চুপি চুপি নিজের তীর ধনুকটা হাতে নিয়ে নেয়। এরপর তীর ধনুক দিয়ে গুন্ডাদের লিডারের হাতে মারে। এরপর সেই গুন্ডাটা ব্যথায় কুঁকড়ে যায়, এরপর মাটিতে পড়ে যায়। এদিকে দেখা যাবে অবাক হয়ে যায় বাকি গুন্ডাগুলো ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাবে রাঙা বলছে, তোদের তোদের এই সাকরেদদের বল ওদের হাত থেকে বন্দুকটা ফেলে দিতে, না হলে কিন্তু তোকে এখানেই মেরে রেখে যাব। এ কথাই বলছে রাঙা। এরপর গুন্ডাদের লিডার তো ভয় পেতে থাকে, এদিকে ব্যথায় কুকড়াতে থাকে। এদিকে দেখা যাবে তাদের সাকরেদদের বলছে, তাড়াতাড়ি তোরা বন্দুক নামা। ওইদিকে দেখা যাবে পিহু সুযোগ বুঝে আস্তে করে রুমে চলে যায়। আর এইদিকে দেখা যাবে রাঙার মা দেখতে থাকে পিহু রুমে যাচ্ছে। এদিকে দেখা যাবে রাঙার মা বাচ্চাদের বলছে, তোরা পালা, তোরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। এরপর গুন্ডাগুলো বলছে, না, না, একদম পালানোর চেষ্টা করবি না, না হলে গুলি করে দেব। এরপর রাঙার মা আর কিছুই বলতে পারে না। ওইদিকে পিহু ঘরে গিয়ে নিজের তীর ধনুক হাতে নেয়। তীর ধনুক হাতে নিয়ে বাইরে বেরিয়ে যায় পিহু। এইদিকে দেখা যাবে বাইরে বেরিয়ে গিয়ে
তীর ধনুক দিয়ে আরেকটা গুন্ডার হাতে মারে পিহু। এরপর ব্যথায় সেই গুন্ডাটার হাত থেকেও বন্দুকটা পড়ে যায়। এদিকে এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায় রাঙা, কারণ রাঙার মতো দেখতে লড়াকু হয়েছে, ভালো তীর ধনুক চালায়, যেটা দেখে ভীষণ খুশি হয় রাঙা। এরপর রাঙার মা চুপি চুপি নিজে তীর ধনুক নিয়ে নেয়। এরপর একে একে সব গুন্ডাগুলোর বুকে হাতে তীর ছুটতে থাকে তিনজন। এইদিকে দেখা যাবে রাঙা দেখতে পায় আরেকজন গুলি করবে, ঠিক তখনই সেই গুন্ডাটার হাতে রাঙা তীর ধনুক ছুড়ে। এরপর সবাই মাটিতে পড়ে যায়। তখনই সেখানে গ্রামের লোকজন চলে আসে সবাই। এরপর সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর রাঙা বলছে, কি ভেবেছিলিস তোরা এই গ্রাম তোটে এসে সবাইকে মেরে এখান থেকে ফর্মুলাটা নিয়ে যাবি, আর তোদের কেউ কিছু করতে পারবে না, এখন বোঝ। এরপর রাঙার মা বলছে, এরা অনেক ক্ষতি করেছে, আমাদের গ্রামের লোকজনদের অনেকেই মেরে ফেলেছে, যা এদেরকে নিয়ে চিকিৎসা কর, তবে এদেরকে পুলিশে ধরিয়ে দেব, চিকিৎসা করে তারপর এদের শাস্তি দেব, এভাবে না। এরপর গ্রামের লোকজন সেই গুন্ডাগুলোকে ধরে নিয়ে যায়। ওইদিকে রাঙার মাকে জড়িয়ে ধরে। এরপর বলছে, মা, আমি কখনো ভাবতেই পারি নাই তোকে এভাবে দেখতে পাবো, আজকের দিনটা সত্যিই খুব ভালো রে, কোথায় ছিলি মা এতদিন? এই কথা বলতে রাঙার মা বলছে, আমি ছিলাম, এখানেই ছিলাম। এই কথা বলে দেখা যাবে দু হাত তুলে বাচ্চাদের ডাকে। এরপর সব বাচ্চারা এসে রাঙার মাকে জড়িয়ে ধরে। পিহু ঠাম্মি বলে চিৎকার করতে থাকে। এরপর রাঙার মা বলছে, এই তো আমি রে, আমি আজকে ভীষণ খুশি, আজকে আমার মেয়ে আর নাতি নাতনিদের দেখতে পেয়েছি। আজকে বাচ্চারা যদি এখানে না আসতো তাহলে আমার মেয়েকেও আমি দেখতে পেতাম না, আর আমার নাতি নাতনিদেরও দেখতে পেতাম না। সত্যি আমার খুব ভালো লাগছে, এই শেষ বয়সে এসে আমি আমার মেয়েকে আর নাতি নাতনিদের দেখতে পেলাম। এদিকে দেখা যাবে ভীষণ খুশি সবাই। ওইদিকে দেখা যাবে বাড়িতে টিভি অন করে ড্রয়িং রুমে সবাই নিউজ দেখছে। নিউজে বলা হচ্ছে একলব্য বসু নিজের বাচ্চাদের নিয়ে যেই দ্বীপে গিয়েছিল, সেই দ্বীপে প্লেনটা ক্র্যাশ করেছে, আর সেই দ্বীপে কিছু আলোক রশ্মি দেখা যাচ্ছে, আর সেখানে অনেক গোলাগুলির আওয়াজও পাওয়া যাচ্ছে। সেখানে কি হচ্ছে, কে আছে, কারা আছে, কিছুই বোঝা যাচ্ছে না, এই কথাই নিউজে বলা হচ্ছে। এদিকে দেখা যাবে পাঞ্চালি বারবার করে বলছে, এই তুই কেন টিভিটা বন্ধ করছিস না, ভাই তো আবারও চলে আসবে। এরপর বৃন্দা নিচে আসে। বৃন্দা এসে বলছে, আমি একলব্যকে ঘরে বাইরে দিয়ে দরজা আটকে দিয়ে এসেছি। এই কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি বলছে, তুই টিভিটা অফ করবি? এরপর সাত্তকী বলছে, টিভি অফ করব কেন, আমি তো নিউজ দেখছি, নিউজ না দেখলে বুঝবো কি করে বাচ্চারা কোথায় আছে, কি করে আছে, আচ্ছা বাচ্চাগুলো বেঁচে আছে তো? এরপর পাঞ্চালি বলছে, কি বলছিস কি তুই, তোর মাথা ঠিক আছে? এরপর অঙ্কুর বলছে, আচ্ছা চুপ থাকো, শান্ত হও, সবাই ঠিক আছে, ওখানে তো রাঙা গেছে। এরপর সব্য বলছে, তাহলে ওখানে গোলাগুলির আওয়াজ কেন আসছে? এদিকে দেখা যাবে নিউজে বলা হচ্ছে শহরের অবস্থাও ভালো না, মিসাইল দুর্ঘটনায় অনেকেই মারা গেছে, পরিস্থিতি স্বাভাবিকে আনতে অনেক চেষ্টা করছে আইনের লোক। ওইদিকে দেখা যাবে বৃন্দা সবটা শুনে অবাক হয়ে যাওয়ার পর বৃন্দার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বৃন্দার লোকজন ফোন করে। এরপর বৃন্দাকে বলে, ম্যাডাম আমরা চলে এসেছি, এখন কি বাড়িতে যাব? এরপর বৃন্দা বলছে, না, এখন সবাই জেগে আছে, এখন সবাই এখানেই আছে, এখন আসলে চলবে না, তোমরা কিছুক্ষণ পর আসো, তোমরা ওখানেই থাকো, আমি তোমাদের ফোন করে জানাবো কখন আসবে। এরপর সে লোকগুলো বলছে, ওকে ম্যাম। এরপর ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে একলব্য ঘর থেকে বারবার করে দরজা কড়া নাড়ছে আর বলছে, কেউ আছো? আমাকে কেন আটকে রেখেছো? আমাকে যেতে দাও, বাইরে কেউ আছো? বর্দা, দিদি ভাই তোরা কোথায়, দরজাটা খোল। এইদিকে দেখা যাবে পাঞ্চালি বলছে, তোকে বললাম না নিউজটা দেখিস না, ও তো জেনে গেল, এখন চলে আসবে। এদিকে দেখা যাবে সব্য বলছে, ওই তো একলব্য চিৎকার করছে। ওইদিকে বারবার করে চিৎকার করে একলব্য ডাকছে। এদিকে একলব্যর এই অবস্থা দেখে সার্থকী বলছে, এখন বাচ্চাদের বিপদে ফেলেছে, এখন কোনো উপায় নাই দেখে এভাবে নাটক করছে, পাগল হওয়ার অভিনয় করছে। তখনই সেখানে একলব্য চলে আসে। এরপর বৃন্দা বলছে, কি তোমাকে তো আমি আটকে রেখেছিলাম, তুমি বাইরে এলে কি করে? এরপর সার্থকী একলব্যর কাছে গিয়ে বলছে, তোকে বারবার রাঙা বারণ করা সত্ত্বেও তুই বাচ্চাদের নিয়ে গেলি, রাঙা তো বারণ করেছিল বাচ্চাদের ওই জঙ্গলে নিয়ে যেতে, তুই কেন নিয়ে গেলি? আর কেনই বা এভাবে একা ফিরে এলি, বাচ্চাদের নিয়ে এলি না? এখন বাচ্চারা বেঁচে আছে তো, কি করে আমি বুঝবো বলতো, বাচ্চাদের কি করে ফিরে পাবো? কেন করলি একলব্য এটা? তুই এখন পাগলের অভিনয় করছিস। এই কথা বলে একলব্যর গলায় চেপে ধরে সার্থকী। এদিকে দেখা যাবে ভীষণ অবাক হয়ে যায় সবাই। এরপর সার্থকীকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সার্থকীকে ছাড়াতে পারছে না। এরপর
অঙ্কুর, সভ্য, পাঞ্চালি আর বৃন্দা চেষ্টা করছে ছাড়ানোর, এরপর ছাড়িয়ে নেয়। এরপর পাঞ্চালি বলছে, পাগল হয়ে গেছিস, কি করছিস কি তুই? এরপর সাত্তকী বলছে, ওকে আমি মেরেই ফেলবো আজকে, ওর জন্য এতগুলো বাচ্চার বিপদ হয়েছে, আমাদের বাড়ির বাচ্চাগুলো আমরা এখন খুঁজে পাচ্ছি না, শুধুমাত্র ওর জন্য। এই কথা বলে কাঁদতে থাকে সাত্তকী। ওইদিকে দেখা যাবে বৃন্দা বাড়ির পেছনের দিকে একটা রুম আছে, সেই রুমে সে এই গুন্ডাগুলোকে ডেকে নেয়। এরপর সেই লোকগুলো এসে সবকিছু সেট করতে থাকে। এরপর বৃন্দা বলছে, তোমরা খুব সাবধানে এগুলো সেট করবে, একটা শব্দও যেন না হয়। আর শোনো, এটা হচ্ছে বাড়ির পেছনের দরজা, এই দরজা দিয়ে তোমরা আসবে, আর খুব দরকার না হলে আসবে না, আসার আগে আমাকে ফোন করবে, আর আমি তালা মেরে যাব বাইরে দিয়ে। তালা খোলার শব্দ পেলে বুঝবে যে আমি কাউকে নিয়ে এসেছি, আর তোমরা এখান থেকে পালিয়ে যাবে বাইরে, আমাদের খুব সতর্ক থাকতে হবে। এরপর সেই লোকগুলো বলছে, ওকে ম্যাম। ওইদিকে দেখা যাবে রাঙার বাচ্চাদের খেতে দিয়েছে রাঙার মা। এরপর বলছে, খা খা, তোরা খুব তৃপ্তি সহকারে খা, আর খেয়ে ঘুমিয়ে পড়বি, কাল সকাল সকাল উঠতে হবে তো, আর একটা বোর্ড আসবে কালকে তোদেরকে তীরে পৌঁছে দিতে। এই কথাই বলছে রাঙার মা। এরপর দেখা যাবে রাঙা বলছে, আচ্ছা মা, তুই এত বছর কোথায় ছিলিস? বাবা তো বলেছে। এরপর রাঙার মা বলছে, তোর বাবা কি বলেছে? তোর বাবা বলেছে যে তোর মা মারা গেছে? এরপর রাঙা বলছে, হ্যাঁ হ্যাঁ। এদিকে দেখা যাবে পিহু বলছে, জানো মা, দিদার একটা মূর্তি দেখেছি আমরা, হুবহু তোমার মতো। এরপর বুমঝুম বলছে, হ্যাঁ মামি, হুবহু তোমার মতো। আর জানো তো, এদিকে না বাঘও আছে। এরপর দেখা যাবে রাঙা বলছে, কি বাঘ আছে? এরপর রাঙার মা বলছে, হ্যাঁ বাঘ তো থাকবে, জঙ্গল তো। এরপর রাঙা বলছে, আচ্ছা মা, তুই এত বছর কোথায় ছিলিস? এরপর রাঙার মা বলছে, আমি একদিন সব খুলে বলবো। আমি সে পাহাড় থেকে যখন পড়ে গিয়েছিলাম, তখন আমাকে ডাক্তার আর একজন ডাক্তারের বউ নিয়ে আমার চিকিৎসা করে ভালো করে, কিন্তু তখন আমার কোনো জ্ঞান ছিল না, আমি কাউকে চিনতে পারতাম না। আর যখন চিনতে পেরেছি তখন তো অনেকটাই দেরি হয়ে গেছে, জানিস তো। আমি গিয়েছিলাম, গ্রামে গিয়েছিলাম, কিন্তু গ্রামে গিয়ে শুনি তোর বাবা আর নেই, আর তুইও। খুব ভালো জায়গায় একটা বিয়ে হয়েছে, এখন তুই আমাকে এত বছর পর দেখলে চিনবি কিনা, সে কারণে আর যাওয়া হয়নি। তোরা ভালো আছিস, এটাই আমার কাছে অনেক। আর এই গ্রামের এই জঙ্গলের মানুষদের উপর আমার না একটা মায়া জন্মে গেছে, সে কারণে আমি কোথাও যেতে পারি না। ওই ডাক্তার বাবুর সব চিকিৎসা এখন আমি জানি। এত 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 অসুখ বিসুখ, মরণ রোগ, আর এই যে জ্বর, সেই ফর্মুলাগুলো আমাকেই তো বানাতে হবে, আর মানুষদেরকে সুস্থ রাখতে হবে, সেই কারণে আমি কোথাও যেতে পারি না, আর কোথাও যাবও না। এরপর রাঙা বলছে, মা, তুই কি এখন আমাদের সাথে যাবি? চল না, আমার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো। এরপর রাঙার মা বলছে, না রে, আমি কোথায় যাব বলতো? এই এই জঙ্গলেই তো আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি, এই জঙ্গলের মানুষগুলোর সাথে আমি নিজেকে মানিয়ে নিয়েছি। এই মানুষগুলো আমাকে খুব ভালোবাসে, ওরা আমাকে খুব স্নেহ করে, খুব ভরসা করে। এখন এদেরকে ছেড়ে আমি কোথায় যাব বলতো? আমি কোথাও যাব না, আমি এখানেই ভালো আছি। তবে আজকের দিনটা খুব ভালো, জানিস তো, আজকে তোর সাথে আমার দেখা হলো, আমার নাতি নাতনিদের সাথে দেখা হলো। আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে তোর সাথে আমার দেখা হবে রে মা। আমার নাতনিটা কিন্তু তোর মতোই হয়েছে, লড়াকু। এ কথা শুনেই দেখা যাবে রাঙা ভীষণ খুশি হয়। এরপর বলছে, আমিও তো জানতাম না রে মা, আমার মেয়েটা এত ভালো তীর ধনুক চালায়। এরপর দেখা যাবে রাঙার মা বলছে, হ্যাঁ, তোর মেয়ে তোর মতোই হয়েছে, ভালোই হয়েছে। তবে তাড়াতাড়ি খা তোরা, কালকে আবার সকাল সকালই তোদের চলে যেতে হবে। এরপর রাঙা বলছে, মা, আমার না মনটা ভীষণ খারাপ লাগছে তোকে এখানে একা ফেলে যেতে। এরপর রাঙার মা বলছে, একা কোথায় রে পাগলি, আমি তো এখানে সবার সাথেই আছি, সবাই আমাকে কত ভালোবাসে দেখিস না। এরপর রাঙা বলছে, হ্যাঁ রে মা, তবে তুই যাবি কিন্তু? এরপর রাঙার মা বলছে, হ্যাঁ যাবো। এদিকে দেখা যাবে পিহু বুমঝুম ভীষণ খুশি তাদের দিদাকে পেয়ে, আর রাঙাও ভীষণ খুশি তার মাকে পেয়ে। রাঙা, পিহু আর বুমঝুম খেতে থাকে, আর অবাক হয়ে তাকিয়ে থাকে রাঙার মা।